আজকে আমরা অধ্যায় 9 সাধারণ গণিতের ত্রিকোণমিতির এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। এই এমসিকিউগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে সেগুলো পর্যালোচনা করে টাইপ ভিত্তিক আলোচনা করা হবে আজকে। টাইপ ভিত্তিক বলতে এই 1 নম্বর অঙ্কটা এটা একটা টাইপ। এই টাইপের আরও অনেকগুলো এমসিকিউ আমরা করতে পারবো যদি এই নিয়মটা ভালো করে আয়ত্তে নিয়ে আসতে পারি। তাই যারা নবম দশম এবং সামনে এসএসসি দেব তাদের জন্য এই নিয়মগুলো বা এই টাইপগুলো আয়ত্তে আনা খুব জরুরি এমসিকিউতে ভালো করার জন্য। ট্রাইগোনোমেট্রি এমসিকিউ পারদর্শিতা সম্পূর্ণ নির্ভর করবে সূত্রগুলো কার কতটা আয়ত্তে আছে সেটার উপরে। সূত্রগুলো আয়ত্তে আনলে এই এমসিকিউগুলো আমরা খুব দ্রুত অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যেই সলভ করতে পারবো, আর সেই টেকনিকগুলোই আজকে আমরা শিখব। তো আলোচনা শুরু করি। আমরা শুরুর দিকে যে ম্যাথটা বলছে 1 নম্বর ম্যাথটা, সেটা বলছে যে যদি tan a = 4/3 হয় তাহলে √1 - sin স্কোয়ার a বাই sin স্কোয়ার a = কত। এই টাইপের এটা একটা টাইপ। এই টাইপের অঙ্কটা কি বলছে, অঙ্কটা আগে আমরা ভালো করে বুঝি। একটা মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে, tan এর একটা মান দেওয়া আছে, আর বলছে যে √8 মান কত। এই অঙ্কটা আমরা কিভাবে খুব তাড়াতাড়ি সলভ করবো সেটা দেখি। এই রুটটা প্রথমে আমরা দেখবো এই রুটটা কি আছে, রুটটা পুরোটার উপরে আছে। বোঝার জন্য একটু সময় লাগবে, আর যখন আমরা বুঝে যাব বা আয়ত্তে নিয়ে আসতে পারবো তখন খুব তাড়াতাড়ি করতে পারবো। তাহলে এই রুটটা সম্পূর্ণটার উপরে আছে। তাহলে এইখানে আমরা আগে দেখি যে 1 - sin স্কোয়ার। 1 - sin স্কোয়ার মানে কি, সূত্র অনুসারে 1 - sin স্কোয়ার মানে cos স্কোয়ার a, নিচে কি থাকলো sin স্কোয়ার a, এটার উপর কি দিব রুট। আচ্ছা, যদি আমরা রুট দেই তাহলে এবার রুট আর স্কোয়ার কেটে যাবে, রুট স্কোয়ার কেটে যায়, থাকবে কি হচ্ছে সাইন এ আর কস এ। তাহলে কি থাকলো যে কস এ সাইন এ। কস এ আর সাইন এ মানে কি কড এ। এই এতটুকু যদি আমরা করতে পারি, যাদের আমাদের সূত্রগুলো আয়ত্তে আছে, তাহলে আমরা ডিরেক্ট বলতে পারবো যে 1 - sin স্কোয়ার মানে কি কস স্কোয়ার, নিচে আছে সাইন স্কোয়ার, তাহলে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, কড স্কোয়ার, কড আর কটের স্কোয়ার আর রুট কেটে যায়, শুধু থাকবে কট। তাহলে এই ট্যানের উল্টাটা কি হয় কট। তাহলে এইখানে যেহেতু কট আসছে, তাহলে ট্যানের উল্টা, তার মানে ওই মানটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে 3/4। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হবে 3/4। তাহলে এই অঙ্কটার অ্যান্সার 3/4। তাহলে আমরা শুধু এইটুকু করতে পারলেই হবে, বা এইটুকু যদি আমরা মুখে মুখে করতে পারি তাও হবে। আরবার বলতেছি 1 - sin স্কোয়ার মানে কস স্কোয়ার, তাহলে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার কট স্কোয়ার, তাহলে কট রুট স্কোয়ার কেটে যায়, থাকবে শুধু কট। কটটাকে উল্টায় দিলে কি হবে ট্যানের মান হয়ে যায়। এবার আমরা 2 নম্বর কোশ্চেনটাতে যাই। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে যে 1 + tan স্কোয়ার থিটা বাই 1 - sin স্কোয়ার থিটা এর মান কোনটি। এখন এই যে 1 + tan স্কোয়ার থিটা এটা মানে কি, এটা মানে একটা সূত্র আছে। আচ্ছা, বোঝার জন্য এটা আমি এই পাশে লিখি যে এটা হচ্ছে আমাদের অঙ্কটা। এখন এটা আমরা কিভাবে এমসিকিউটা বের করবো খুব তাড়াতাড়ি। প্রথমে 1 + tan স্কোয়ার এইটা মানে একটা সূত্র আছে, সূত্রটা কি, এটা মানে হচ্ছে sec স্কোয়ার থিটা। আর 1 + sin স্কোয়ার এটা মানে একটা সূত্র আছে, এটা মানে cos স্কোয়ার থিটা। এই এতটুকু বুঝতে পারলাম কিনা সেটা আগে দেখি। যে 1 + tan স্কোয়ার, 1 + tan স্কোয়ারের সূত্র হচ্ছে sec স্কোয়ার থিটা, আর 1 - sin স্কোয়ার এটার সূত্র হচ্ছে cos স্কোয়ার থিটা। এখন এই 1/cos স্কোয়ার মানে কি sec স্কোয়ার। তাহলে আমরা যদি ভাবি এখানে sec স্কোয়ারটা একটা আছে, এটা বোঝার জন্য লিখতেছি যাতে বুঝতে সুবিধা হয়। sec স্কোয়ারটা যদি সরাই দিই তাহলে এখানে হচ্ছে cos স্কোয়ার থিটা, তাহলে sec স্কোয়ার থিটা ইন্টু sec স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হলো sec⁴ থিটা। তাহলে অঙ্কটা আমরা যদি খুব তাড়াতাড়ি করতে চাই, এটা সূত্র হচ্ছে কি sec স্কোয়ার, এটা সূত্র cos স্কোয়ার। তাহলে 1/cos মানে sec স্কোয়ার, তাহলে এখানে একটা sec স্কোয়ার আর 1/cos মানে sec স্কোয়ার, তাহলে sec স্কোয়ার মানে ইকুয়াল টু কী হবে cos⁴। তাহলে অ্যান্সার হলো cos⁴। এবার আমরা পরের অঙ্কটা দেখি। এগুলো বিভিন্ন বোর্ডের এমসিকিউ কোশ্চেন, এই টাইপের আরও অনেক কোশ্চেন আছে। এই টাইপগুলো শুধু আয়ত্তে আনতে হবে, প্রতিটা এমসিকিউ এক একটা টাইপ। এখানে আমি 3টা এমসিকিউ তুলছি, তার মানে 3টা এমসিকিউ এক একটা টাইপ।
তারপর এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে বইয়ের মধ্যে। এই টাইপটা যদি আমরা মনে করতে পারি, একটা টাইপ শিখলেই আমরা অন্তত এই এক্সারসাইজ থেকে 10টা এমসিকিউ করতে পারবো, শুধু এই টাইপটা যদি আয়ত্তে আনতে পারি। এই টাইপটা মানে এই সূত্রটা শুধু কীভাবে করতে, এইখানে অন্য কিছু থাকতে পারে, তাহলে এই টাইপের অঙ্ক শিখলেই আমরা মোটামুটি এই ধরনের আরও 10টা এমসিকিউ করতে পারবো। সেটা কেমন, যে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের সাইন থিটা ইকুয়াল টু কস এক্স স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, সাইন থিটাটা থাকলো, এটা বোঝার জন্য বলি যে কস এক্স স্কোয়ার মাইনাস 1 মানে কি কট স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা এখানে থাকলো, আর এটা মানে কি কট থিটা, রুট স্কোয়ার কেটে গেল। অ্যান্ড কটকে যদি সাইনটা সাইনে থাক, কটকে ভাঙলে কী হবে কস বাই সাইন, তাহলে সাইন কাটা কস। এখন এটা যদি আমাদের আয়ত্তে চলে আসে এইভাবে ক্যালকুলেশন করার পরে, তাহলে আমরা মুখে মুখে কীভাবে করব, সাইন থিটা তো থাকবেই, এনে কস স্কোয়ার মাইনাস 1 মানে কি কট স্কোয়ার, তাহলে ওই কটের স্কোয়ার আর এই রুট কেটে গেল, তাহলে থাকলো কি সাইন থিটা ইন্টু কট থিটা। কটকে যদি ভাঙি, কটকে ভাঙলে কস বাই সাইন, তাহলে কটকে ভাঙলে কস বাই সাইন চলে যাবে, ইকুয়াল টু হচ্ছে কস। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কটাতে আসি। পরের এমসিকিউটা কি বলছে, যে সাইন স্কোয়ার ইকুয়াল টু হাফ হলে কস স্কোয়ার ইকুয়াল টু কত। এই এমসিকিউগুলো বোর্ড ভিত্তিক বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো পর্যালোচনা করে নেওয়া হয়েছে, এই কথা আমি বারবার বলতেছি। তাই প্রত্যেকটা এমসিকিউ টাইপ মনে করে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে আয়ত্তে আনার জন্য। আচ্ছা, এবার বলছে সাইন স্কোয়ার ইকুয়াল টু হাফ হলে কস স্কোয়ার এ ইকুয়াল টু কত। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি একেবারে সহজ করে করতে চাই, তাহলে কস স্কোয়ার এ মানে আমরা সূত্র জানি কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে বোঝার জন্য ব্যাখ্যা করতেছি যাতে বুঝতে সুবিধা হয়, যখন আমরা বুঝে যাব তখন এটা একেবারে শর্টকাট করে ফেলতে পারবো নিজেরাই। এই সাইন স্কোয়ারের মানটা দেওয়া আছে কত, হাফ। আচ্ছা, তাহলে 1 থেকে যদি হাফ বাদ দেয় তাহলে কি হবে হাফ। আচ্ছা, এতটুকু যদি যারা বুঝবে করতে কতক্ষণ সময় লাগবে, সর্বোচ্চ 30 সেকেন্ড। আবারও বুঝাই দিচ্ছি যে সাইন স্কোয়ার ইকুয়াল টু হাফ হলে কস স্কোয়ার ইকুয়াল টু কত। তাহলে কস স্কোয়ারের সূত্র আমরা জানি, কস স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার। জাস্ট সাইন স্কোয়ারের জায়গায় সাইন স্কোয়ারের মানটা বসাই দিবা, 1 থেকে হাফ বাদ দিলে কত হাফ। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হাফ, এই অঙ্কটার অ্যান্সার হাফ। তাহলে আমরা জানি যে খুব সহজভাবে যে কস স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে 1 থেকে হাফ বাদ দিলে হাফ হয়ে গেল। এবার আমরা পরেরটাতে আসি। পরের অঙ্কটা কি বলছে, যে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার প্লাস হাফ এর মান কত। আচ্ছা, যে এখানে যে অঙ্কগুলো আমরা আজকে শিখতেছি প্রত্যেকটা অঙ্কই বিভিন্ন সময় কোনো না কোনো বোর্ডে আসছিল, কোনো না কোনো বোর্ড পরীক্ষায় এই অঙ্কগুলো আসছিল, অর্থাৎ এই টাইপের কোশ্চেন বোর্ড পরীক্ষাগুলোতে আসবেই। খুব ভালো করে প্র্যাকটিস করবো এই অঙ্কগুলো। এখন বলছে এখানে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার প্লাস হাফ এর মান কত। তাহলে একেবারে সহজ কথা, এইটা একটা ফর্মুলা, এইটাই চেনাই আমার কাজ, যে এই সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার যেটা একটা ফর্মুলা, এটা মানে কি, এটা মানে 1। এটা যে চিনতে পারবে তার অঙ্কটা করতে কয় সেকেন্ড লাগবে। আর 1 আর হাফ যোগ করলে কত হয় 2, এখানে যদি এলসিএম করি 2 প্লাস 1 তার মানে কত 3/2। তাহলে অ্যান্সার কত 3/2। তাহলে শুধু বুঝতে হবে যে এই সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এগুলো কিন্তু ভয় দেখানোর জন্য দিবে। এখানে অনেক সময় দিবে কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, জাস্ট শুধু সূত্রটা বসাই দিবে। যে আমি লিখছি যেমন সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার প্লাস হাফ, এখানে আরেকটা সূত্র বসাই দিল কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার প্লাস হাফ। তাহলে কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মানে কি 1 প্লাস হাফ বসাই দিলে হয়ে গেল। আবার অত দিতে পারলো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার প্লাস হাফ, তাহলে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার মানে কি 1, তাহলে 1 প্লাস হাফ। তাহলে এই জায়গাটুকু চেঞ্জ হতে পারে। তাহলে ওই জায়গাটুকুতে সাধারণত কি বসবে, যে সূত্রগুলো আমরা শিখছি ওই সূত্রগুলো বসবে। তাহলে এইটা যেমন সূত্র বসছে, এইটা মানে 1 প্লাস হাফ, যে বুঝতে পারবে তার করতে খুব তাড়াতাড়ি সময় লাগবে, বেশিক্ষণ সময় লাগার কথা নয়। এবার আমরা পরের অঙ্কটাতে আসি, 6 নম্বর অঙ্কটা বলছে কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 3/2 হলে কট থিটা মাইনাস কসেক থিটা ইকুয়াল টু কত। এই কোশ্চেনটা খুব ভালো করে বুঝবো। এইটা
একটু চালাকি করে দেওয়া আছে যে এই আমরা নর্মালি সূত্র জানি কসেক স্কোয়ার বোঝার জন্য করে দিচ্ছি, তখন শর্টকাট আবার হয়ে যাবে যে কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, এটা আমরা সূত্র জানি। এইটাকে তুমি এ ধরো আর এইটাকে বি ধরো, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি কসেক থিটা প্লাস কট থিটা অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কী হবে 1। এখন তুমি দেখো এইটার মানটা দেওয়া আছে, এটার মানটা কত দেওয়া আছে, এই যে 3/2 দেওয়া আছে, তাহলে এর মান হচ্ছে 3/2। এখন কসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে কসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু এটা এই পাশে আসে কী হবে উল্টে যাবে, কী হবে তাহলে 2/3। এতটুকু আমরা সাধারণত পারি, যে সাধারণত আমরা এই অঙ্কটা করার সময় বলছিলাম যে কসেক প্লাস কট ইকুয়াল টু 3/2 হলে এইখানে যদি মাইনাস হয়, এইখানে যদি মাইনাস হয় তাহলে এই মানটা উল্টে দিলে অ্যান্সার হয়ে যায়। অর্থাৎ কসেক প্লাস কট ইকুয়াল টু 3/2 যদি দেওয়া থাকে, এইখানে মাইনাস দেওয়া থাকলে এই মানটা উল্টে দেবে, এইখানে যেটা দেওয়া থাকবে ওই মানটা শুধু উল্টে দিলে অ্যান্সার হয়ে যায়। কিন্তু এইখানে এই কোশ্চেনটাতে একটু চালাকি করছে, চালাকিটা কী করছে, কটটাকে সামনে দিছে আর কসেকটাকে পরে দিছে। তার মানে এই জায়গাটাতে আমরা যদি বের করি এখানে কটটা সামনে যাবে আর কসেকটা পরে আসবে, তাহলে কটের সামনে কী চিহ্ন আছে, যদি সামনে পাঠাই ওকে কটের সামনে আছে মাইনাস, তাহলে এই অ্যান্সারটার সামনে শুধু জাস্ট একটা আসবে মাইনাস। তাহলে এখানে দেখো অপশনগুলো কিন্তু খুব কাছাকাছি দেওয়া আছে, একবার মনে হবে এটাও বুঝি অ্যান্সার হয়, একবার মনে হবে এটাও বুঝি অ্যান্সার হয়, কিন্তু অ্যান্সার হবে এটা। শুধু এই জায়গাটুকু মনে রাখবো, এত কিছু মনে রাখার দরকার নেই, একেবারে সহজ কথা। এখানে যদি মাইনাস দিয়ে থাকে সেম যে কসেক মাইনাস কট ইকুয়াল টু কত, তাহলে এটাকে উল্টাই দিবা, তখন সেই ক্ষেত্রে অ্যান্সার হবে এটা। আর যদি এইখানে কটটা সামনে থাকে আর কসেকটা পরে থাকে, তখন সামনে শুধু একটা মাইনাস চিহ্ন দিলেই হয়ে যাবে। আর ব্যাখ্যাটা হচ্ছে এটা। এবার আমরা পরেরটাতে আসি, দেখি 7 নম্বর এমসিকিউটা কি বলছে, যে সাইন থিটা ইকুয়াল টু y/x হলে কস থিটা ইকুয়াল টু কত। এখন এই টাইপের যদি এমসিকিউ থাকে আমরা ত্রিভুজের সাহায্যে করব, ত্রিভুজের সাহায্যে করলে আমাদের সময়টা একেবারে কম লাগবে। ত্রিভুজ একটা প্রথমে সমকোণী ত্রিভুজ নেব, সমকোণী ত্রিভুজ সম্পর্কে আইডিয়া আমাদের সবার আছে যে এটা সমকোণ, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে সাইন থিটা মানে এইখানে কোনটা আছে বোঝার জন্য একটু বলতেছি, থিটা যদি এইখানে থাকে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এখানে y, অতিভুজ হচ্ছে x, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এখন এই যে এই নিচের অংশটুকু অর্থাৎ বেস বা ভূমিটা আমাদের জানা নেই, ভূমিটা বের করার একেবারে সহজ উপায় হচ্ছে একটা রুট দিব, এইখানে হাইপোটেনাস বা অতিভুজ যেটা থাকবে ওটার উপর স্কোয়ার দিব, মাইনাস এখানে যেটা থাকবে ওটার উপর স্কোয়ার দিব, তাহলে হয়ে গেল সাইন মানে লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে এটা, অতিভুজ এটা, আর এই মানটা জানা ছিল না, এটা আমি বললাম যে একটা রুট দেবো, রুট দিয়ে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার দিয়ে দেবো, তাহলে তিনটা মানে রেডি আছে। এখন যেটাই বের করতে বলুক আমরা বের করতে পারবো। এখন কি বের করতে বলছে আমাদের, কস, কস মানে আমরা কি জানি, কস কার্লি ব্রাউন হেয়ার বেস বাই হাইপোটেনাস বা ভূমি বাই অতিভুজ। ভূমি কত এখানে রুট x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, অতিভুজ কত x, তাহলে এই অপশনটা কোথায় আছে আমরা খুঁজে বের করি, এই x এইটা স্কোয়ার অর্থাৎ রুট x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই এক্স, একেবারে এইখানে আছে ক নম্বরটাতে, তাহলে এটা হলো অ্যান্সার। এখন খুব কাছাকাছি দেখো, খ নম্বরের অ্যান্সারটাও কিন্তু খুব কাছাকাছি দেওয়া আছে, ক নম্বরের অ্যান্সারটাও কাছাকাছি দেওয়া আছে, এই দুইটার মধ্যে একটু অসচেতন হলেই কিন্তু মিস হয়ে যাবে, যে ক নম্বর অ্যান্সার বের করার পরেও আমরা খ নম্বর দাগাইতে পারি। এজন্য যখন আমরা অপশনটা দাগাবো একটু খেয়াল করে দাগাবো, ভূমি বাই অতিভুজ। ঠিক, এবার আমরা পরের কোশ্চেনটাতে আসি। পরের কোশ্চেনটা এটার জন্য একটা ছবি আঁকি, একেবারে সহজ করে একটা ছবি আঁকি। এখানে কি বলছে কসেক, কসেক হচ্ছে √5/2, এখন √5/2 কসেক কার অপোজিট, সাইনের অপোজিট, সাইন মানে আমরা কিছুক্ষণ আগে কী শিখলাম লম্ব বাই অতিভুজ, তাহলে কসেক মানে কী হবে অতিভুজ বাই লম্ব, তাহলে এখানে হবে অতিভুজ আর এখানে হবে লম্ব। এখন আগেরটার মতো করে একদম সহজ করে যদি শিখি, কী বলছিলাম অতিভুজ যেটা থাকবে ওটার উপর স্কোয়ার মাইনাস 2 এর উপর স্কোয়ার, তাহলে এটা যদি হিসাব করি তাহলে একেবারে কত হবে 1 হবে। কেমন করে 1 হবে, যে এখানে রুট স্কোয়ার কেটে গেলে কত হবে 5, আর এখানে 2 এর উপর স্কোয়ার তাহলে কত 4, তাহলে 5 - 4 মানে কি 1, আর 1কে রুট করলে কি হয় 1,
তার মানে এই যে অংশটা পাইলাম এই অংশটার মান কত 1। এখন আমাদের বের করতে বলছে কি 2 tan থিটা এর মান কত, তাহলে 2 একটু লিখে দাও। আর tan থিটা, আচ্ছা tan থিটা বোঝার জন্য লিখে দিলাম 2। এই tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, তো লম্ব কত, লম্ব হচ্ছে 2 গুণন 1, তো নিচের একের তো দাম নেই, তাহলে কত হলো 4। তাহলে এটা অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 4। এখন এইখানে যদি আমাদের বের করতে বলে যে 2 cot থিটা ইকুয়াল টু কত, তাহলে কত হবে, তাহলে কট মানে কি ভূমি বাই লম্ব, তাহলে জাস্ট 2 এর সাথে ভূমি হচ্ছে 1/2, কাটাকাটি করলে কি হবে 1। তাহলে এইখানে আমাদের যখন 3টা মানই জানা থাকবে এই অপশনের মধ্যে যেটাই বের করতে বলুক আমরা বের করতে পারবো। তাহলে এই টাইপের কোশ্চেন অর্থাৎ 7, 8 দুইটা কাছাকাছি একই টাইপের কোশ্চেন ছিল, যে এই টাইপের কোশ্চেন আসলে আমরা ত্রিভুজটা অঙ্কন করে মানটা রেডি করে রাখবো। তারপর এখানে যেই বের করতে বলছে, যেমন এখানে কস বের করতে বলছিল, যদি অন্য কিছু বের করতে বলে, যেমন এই অঙ্কটাই মনে করো সেম দেওয়া আছে, এখানে বলছে ট্যান বের করো, তাহলে ট্যান কীভাবে বের করবো, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, ঠিক এইভাবে আমরা করতে পারবো। এবার তাহলে পরেরটাতে আসি, অর্থাৎ 9 নম্বর কোশ্চেনটাতে আসি। 9 নম্বর কোশ্চেনটা বলা আছে যে 1/tan a √1 - cos স্কোয়ার a, এটা বোঝার জন্য একটু করে দিই। 1/tan a মানে একেবারে লিখে দাও cot a, আর 1 - cos স্কোয়ার a মানে sin স্কোয়ার a, তাহলে রুট আর স্কোয়ার কেটে যায়, এখানে হয়ে যাবে কি সাইন। আবারও বলতেছি 1/tan মানে কি cot, 1 - cos স্কোয়ার মানে সাইন স্কোয়ার, তাহলে রুট আর সাইন স্কোয়ারের স্কোয়ার কেটে যায়, হবে শুধু সাইন। কটকে যদি ভাঙাও সূত্র অনুসারে, কটকে ভাঙালে কস বাই সাইন, এখানে হচ্ছে সাইন, সাইন কেটে গেল, কি থাকবে কস, এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এখানে কস কোথায় কোন অপশানে আছে, এইখানে আছে, আশা করি বোঝা গেল। তারপর আমরা 10 নম্বর এমসিকিউটাতে যাই, অর্থাৎ এইখানে বলছে tan থিটা ইকুয়াল টু 3/4 হলে sec স্কোয়ারের মান কত। আচ্ছা, এটা আমরা যদি ত্রিভুজ দিয়ে করি তাও হবে, আবার অথবা সূত্র ব্যবহার করে করলেও হবে। ত্রিভুজ দিয়ে যদি করি, ট্যান মানে আমরা শিখছিলাম, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা থিটা। এবার আমাদের বের করতে হবে কি অতিভুজটা বের করতে হবে। যদি অতিভুজ বের করতে হয় তাহলে একেবারে সহজ কথা, একটা রুট দেব, রুট দিয়ে এখানে যে দুইটা মান আছে এই দুইটা মানের স্কোয়ারের যোগ করে দেব, তাহলে এটা 9 আর এখানে হচ্ছে 16, 9 আর 16 যোগ করলে 25, তার মানে এখানে হচ্ছে 25, তার মানে 25 মানে কত 5। আবারও বলতেছি ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, অতিভুজটা দেওয়া ছিল না, অতিভুজ বের করার জন্য প্রথমে একটা রুট দেবো, তারপর এই দুইটা মানের স্কোয়ারে সাম করে দেবো, এটা ক্যালকুলেটর ব্যবহার করে করলেও হবে। তাহলে সব মান রেডি। এখন আমাদের বের করতে বলছে কি সেক হচ্ছে কসের অপোজিট, কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ তাহলে আমাদের কত, অর্থাৎ সেক ইকুয়াল টু আমরা তাহলে কী লিখতে পারবো, সেক থিটা ইকুয়াল টু লিখতে পারবো অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি, এখানে স্কোয়ার আছে, তার মানে এটার উপর স্কোয়ার দিয়ে দেবা, তাহলে কত হবে 25/16। তাহলে এখানে যে আমরা মানটা বের করব অতিভুজ বাই ভূমি, 5/4, এখানে স্কোয়ার থাকার কারণে স্কোয়ার দেবো। যদি সেক শুধু বের করতে বলতো তাহলে অ্যান্সার কত হতো 5/4। আজকে আমরা 1 থেকে 10টা এমসিকিউ শিখছি, তার মানে 1 থেকে 10টা টাইপের এমসিকিউ শিখছি। এই 10টা টাইপ খুব ভালো করে আয়ত্তে আনতে পারলে বোর্ডের অন্তত 9.1-এর রিলেটেড যে এমসিকিউগুলো আছে ইনশাল্লাহ করতে পারবো। এই অঙ্কগুলো বা এই টাইপগুলোর সাথে মিলায় গাইড থেকে আমরা ওই টাইপের এমসিকিউগুলো বেশি বেশি প্র্যাকটিস করব।